আসসালামু আলাইকুম। বিএনপি উঠছে, মানে ক্ষমতায় চলে এসেছে এরকম একটা ভাবের মধ্যে আছে। কারণ সামনে সারাদিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মিছিল টিছিল করে। তো এক হয়েছে, আমরা এই যশোরে দেখলাম বেনাপোল থেকে লোক এনে তারপরে ওই পোর্ট বন্ধ করে, বন্দরের কার্যক্রম বন্ধ করে তারপরে 5,000 শ্রমিক নিয়ে এসছে ট্রাক ভাড়া করে যশোরের করতে। তো মানুষ একটু বেশি হইল। আবার ধরেন তারেক রহমানকে বাংলাদেশের মানুষ অনেক দিন দেখে না। উনি একজন সম্মানিত একটা পরিবারের সন্তান, সাবেক প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ছেলে। তো তারেক রহমানকে দেখতেও অনেক মানুষ যাচ্ছে, এরা সবাই ভোট দিবে এটাও না, মানে যাচ্ছে দেখতে তারেক রহমান এসছে বাড়ির কাছে। আবার অনেকে আছে গ্রামের মধ্যে মনে করেন ট্রাক ফ্রি বাস ফ্রি, বিরিয়ানি টিরানি এগুলো দিলে তো আবার যায়, তো এইভাবে নিয়ে যাচ্ছে। এখন ধরেন যে লোকজন সামনে আছে, বাংলাদেশে কয়দিন আগে কোভিড হইল না? কোভিডের সময় আপনার সেনাবাহিনী পেটাচ্ছে লোকজনরে মিরপুর এলাকায়। তো পেটাচ্ছে, এরপরে কিছু লোক আবার ওই সাংবাদিকরা গিয়েছে সেখানে পেটানোর এখানে নিউজ করতে, ওদের বক্তব্য নিচ্ছে ওই লোকগুলোর। ভাই আমারে মারতেছে ভাই সেনাবাহিনীর লোকজন। হ্যাঁ, কয় তো আপনি কি কেন মারছে কেন? কয় বলতেছে বাসায় চলে যেতে বলতেছে, লকডাউন, এই জন্য বাসায় চলে, লকডাউনের সেকেন্ড ডেতে। তো পরে বলতেছে যে তা আপনার লকডাউনের সময় বাসায় যেতে বলে, আপনি বাইরে কেন? তো সে বলতেছে যে লকডাউন দেখতে আসছি। এটা হচ্ছে বাংলাদেশ, লকডাউন দেখতেও মানুষ বাইরে আসে। তো রাস্তাঘাটে দেখেন আগুন ধরলে মানুষের যন্ত্রণায় ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিভাইতে যাইতে পারে না, এটা বাংলাদেশ। তো এখানে মানুষের পায়ের সাথে পা লাগা মানুষ পড়ে যায়। 2-4 হাজার 10,000 1 লাখ মানুষ, এটা বিশাল আকারের কোনো কিছু না, এটা দিয়া জাজ করার কিছু না। এটা দুই পার্টির লোকজনের জনসভাতেই হচ্ছে। কারণ মিডিয়াতে বিভিন্ন যারা ইউটিউবিং করে তাদের এইখানে যেসব মানুষজনের বক্তব্য নেয় না, এই যে সাংবাদিকরা তো আর এটা জিজ্ঞেস করতে পারে না যে আপনি কাকে ভোট দিবেন। তো সাংবাদিকরা জিজ্ঞেস করে কেমন প্রার্থী চান। তো কেমন প্রার্থী চাওয়ার কথা বললেই ধাপ করে লোকজন বলে আমরা খুব সৎ লোকেরে চাই, খুব যোগ্য লোকেরে চাই। আবার কিছু কিছু মানুষ আবার একটু ধার্মিক হইলে এভাবে বলে যে আমরা নামাজ রোজা করে ইমানদার মানুষকে চাই, দুর্নীতিবাজ না এরকম লোকজনরে চাই, চাঁদাবাজ লোকজনরে চাই না আমরা। এইটা বলা মানে বুঝবেন ঘটনা প্যাঁচ খেয়ে গেছে। যেই বলবে যে চাঁদাবাজ লোককে চাই না, বুঝবেন যে এটা ভোটটা দাঁড়িপাল্লায় দিবে। এখন একটা এমপি সাহেব ধরেন ক্যান্ডিডেট নিজে গিয়েছে আপনার কাছে ভোট চাইতে, আপনি যদি ওই লোকেরে বলেন যে বাবা ভোটটা কিন্তু আপনারই দিব, ধানের শীষেই দিব, হ্যাঁ, বা ভোটটা আপনারই দিব, কোনো চান্দাবাজরে আমরা ভোট দিব না, এই কথা বলার সাথে সাথে এমপির লোকজন আপনার মার শুরু করবে। কারণ ও বুঝবে যে ব্যাটা তুই ধানের শীষে ভোট দিবি বলতেছিস, আবার বলতেছিস যে চান্দাবাজরে ভোট দিবি না। ওটা আমি তো চান্দাবাজ, তুই আমাকে ভোট দিবি, আবার বলতেছিস চান্দাবাজরে দিবি না। আমার চান্দাবাজ না হলে তুই ধানের শীষে কেমনে ভোট দিবি? কয়েক বছর আগে এক হুজুরের এক ওয়াজে শুনছিলাম। সেই ওয়াজের ভেতরে এক হুজুর, মসজিদের ইমাম সাহেব, সে জুমার খুতবা দিচ্ছেন। তো খুতবার ভেতরে আপনার একটা ওয়াজ করছেন সুদ নিয়ে। তো সুদ নিয়ে ওয়াজ করছেন, এই ওয়াজের মাঝখানে সে আবার বলতেছেন যে সুদখোর, তার ইবাদত কবুল হবে না, সে মসজিদে আসলেও লাভ নাই, তার ইবাদত কবুল হবে না। কারণ মসজিদের যে সভাপতি এ তো লাভ দিয়ে উঠছে, লাভ দিয়ে ওইটা কয় হুজুর বাইরন, তুই বাইর, অন্ত না তুই বাইর, নামাজ পড়ানো লাগবে না। মুয়াজ্জিনরে কয় নামাজ পড়াইতে, খুতবা দিতে। হুজুর কি সমস্যা, কি হয়েছে কি? তো ওই আশপাশের লোকজন, আবার অন্য কমিটির লোকজন যারা আছে, এলাকার গণ্যমান্য লোকজন, ভাই কি হয়েছে, ভাই কি সমস্যা কি? কয় বদমাস, আমি মসজিদের সভাপতি, আর বদমাস আমার বিরুদ্ধে ওয়াজ করে। তো ইমাম সাহেব বলে যে, ইমাম সাহেব আসছেন নতুন, বুঝছেন? তো ইমাম সাহেব বলতেছে যে হুজুর ভাই আমি তো আপনার বিরুদ্ধে কোনো কিছু বলি নাই, হ্যাঁ, আমি তো আপনার নিয়ে কোনো কিছু। তখন ওই সভাপতি হুজুরের কয় বেটা বদমাস, তুই আমার বোকা ভাবছিস? তুই যে সুদখোরের বিরুদ্ধে বলছিস, আমি বুঝি না এটা আমার নিয়ে বলতেছিস। হুজুর কিন্তু জানে না।
হুজুর বলতেছে, হুজুর এই সভাপতি বলছে, সভাপতি সাহেব আমি যদি জানতাম আপনি সুদ খান তাহলে কি এই ওয়াজ আমি করি, আরও কত ওয়াজ আছে ওগুলি করতে পারতাম। এখন এই সুদখোরের কথা বললে সভাপতির যেমন গায়ে লাগে, চাঁদাবাজ শব্দটা বললেই আপনি বলবেন টেম্পু স্ট্যান্ড, দেখবেন যে বিএনপির লোকজন খেপে যায়। কী রে ভাই সমস্যা কি? টেম্পু স্ট্যান্ড বলছে আপনি খেপেন কেন? চাঁদাবাজ খেপে যায়, আপনি খেপেন কেন ভাই? আপনি চাঁদাবাজ, আপনি চাঁদা না করে থাকলে আপনি খেপবেন কেন? ওরা মনে করে চাঁদাবাজ বলে। মনে করেন যে কেমিস্ট্রিতে আপনি 1 অণু হাইড্রোজেনের সাথে আপনি 2 অণু অক্সিজেন মিলাইলেন, এটা অটোমেটিক পানি হয়ে যাবে, এটাতে তো আর করার কিছু নাই। এটাই এখন এদেরকে চাঁদাবাজ বলার সাথে সাথে ওরা বুঝে যে ওরা চাঁদাবাজ। এই যে বুঝার যে জ্ঞানটা বিএনপির হয়েছে, এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়। তারা বুঝছে যে তারাই চাঁদাবাজ। তো আপনারা যেমন বুঝছেন, সাধারণ মানুষ, এই দেশের জনগণ, তারাও বুঝছে যে আপনারা যে চাঁদাবাজ। খালি একটা না, বিএনপি আমাদেরকে ধাক্কাইতেছে, মানে আমি আমারটা বলি, আমারে ধাক্কাইতেছে, প্লিজ ভাই আমাদের বিরুদ্ধে যান, আমাদের বিরুদ্ধে বলেন। এত ক্ষতি করিনি তো গত 6 বছরে, আপনাদের এত ধাক্কান কেন? তারেক রহমানের খুব ঘনিষ্ঠজন হিসাবে পরিচয় দেয় একজন ওয়াহিদুজ্জামান নামে, AKM ওয়াহিদুজ্জামান, সার্চ দিন ফেসবুক গুগলে পাবেন, AKM ওয়াহিদুজ্জামান। এই ব্যক্তি নিজের পরিচয় তিনি প্রফেসর, অধ্যাপক, বদমাইশ ভুয়া অধ্যাপক। এই কারণে লেখে না, খুব টেকনিক্যালি সে আবার শুধু নামটা লেখে, প্রফেসরটা আবার লেখে না। হ্যাঁ, কিন্তু মানুষ আবার পরিচয় দেয় সে অধ্যাপক ওয়াহিদুজ্জামান বলছি, আবার AKM লাগাই নিছে। হ্যাঁ, আবার একটু বেশি ভালো, আবার নামের শেষে আবার সে আবার অ্যাপোলো লাগাইছে। অনেকের কাছে আবার অ্যাপোলো হিসাবে বলে। সব বানোয়াট, প্রফেসরও বানোয়াট, অ্যাপোলোও বানোয়াট, দুইটাই বানানো। এই বানানো বাটপার এই কয়েকদিন আগে এক ফরিদপুরের লোকের কাছে বলতেছে তারেক রহমান নাকি জায়মা রহমানকে বিয়ে দেওয়ার জন্য তাকে নিযুক্ত করছে, মানে তাকে দায়িত্ব দিছে যে ভাই তারেক ভাই তো একটা দায়িত্ব দিছেন, এটা ভালো ছেলে খুঁজে বের করার জন্য, এখন কোথায় পাই, এরকম টাইপের। তো ওই লোক আরেক ছেলের কথা বলছিল, সেখানে বক্তব্য করছে। যাই হোক, তো উনি এত কাছের মানুষ, তো তারেক রহমানের এত কাছের মানুষ, এবং খালি যে মুখে কাছের মানুষ সেটা না, কিন্তু তিনি আবার বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক। আবার উনি বিভিন্ন মানুষের কাছে বলেন যে উনি সামনে নাকি তথ্যমন্ত্রী হয়ে গেছেন, তথ্যমন্ত্রী উনি মোটামুটি হয়ে গেছেন, এরকম একটা ভাবসাব নিয়ে আছে। যদিও উনি এখন আসে হইলো ইউএসএতে, মালয়েশিয়ায় রিফিউজি হিসাবে ছিল, সেটারে করে তারপরে এইখানে আসে, এখানে উনি রিফিউজি হবে। তো ট্রাম্প থাকা পর্যন্ত হচ্ছে না, এটা মোটামুটি আপনি করে রাখেন। এই বাইডেনের সময় যারা এখানে ঢুকছে তাদের একটারও করবে না, ধরলেই পিছমোড়া বান দিয়া তারপরে পাঠাবে। তারপরেও ঝুঁকি নিয়ে সে এখানে আসে, এখনো টেক্সাসে আছে। তো আসে সে এত কিছু, দেশি নির্বাচনী RTVর 5% শেয়ার নিয়ে আসে, তারপরে আরেক হাওয়া ভবন বানিয়ে ফেলেছেন। এই 2 নাম্বারই করতে যায় সে, মোবাইলে বুস্টিং টুস্টিং হাবি যাবে এগুলি করে নানান টাকা পয়সা মারা খাচ্ছে বিএনপির।